পাচ্ছে না, আশা করি পরবর্তী সময়ে তারা আসবে। তো এখন আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মাফিক এই আসছে সব সভ্যরা যারা এখানে ছিল পাশে তারা সবাই চলে আসছে। বিকাশ কোথায় আমি বুঝতে পারছি না। তোমরা তো প্রায় 30-40 জন ছেলে, তোমাদের একসঙ্গে দেখতে চাইছি, একটা ফটো ফ্রেমে বাঁধতে চাইছি। আর আমাদের দাদা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে, এই ফটো ফ্রেমটা রাখতে চাইছি। তোমরা এসো, যে যেখানে থাকো অবশ্যই স্টেজের উপরে চলে এসো। সায়ন, সায়ন, শ্যামল তোমরা চলে এসো। সাগর, সাগর কোথায়? প্রশান্ত তোমরা সবাই চলে এসো। বুলেট দেখুন, এ বছরই এটা আমাদের খুবই কাছের গুলে সুশান্ত সর্দার, ওর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দীর্ঘ বছর ধরে মনসাতলা জয় শ্রীরাম পূজা কমিটি যেভাবে আমাদের আনন্দ দিচ্ছে, তো যাদের অনুপ্রেরণায় আজকে আমরা এই ধরনের মনোজ্ঞ অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে গ্রামের মধ্যে ভাগবত পাঠ, বাউল সঙ্গীত, যে লোক কালচার যেটা মানুষ গড়ার ক্ষেত্রে খুব প্রয়োজন, তো সেই সকল কালচারগুলো আজকের এই ইয়ং জেনারেশন আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা আপনাদের প্রত্যেকের সাপোর্টের অর্থ তারা কালেকশন করে আপনাদের আনন্দ দিচ্ছে এবং দক্ষিণ শালিগড়িয়ার মানও উজ্জ্বল করছে। তো আজকের তাদের এই যে অক্লান্ত পরিশ্রম, তাদের এই চিন্তা ভাবনাকে সম্মান জানানোর জন্য আমাদের এই খুবই কাছের প্রশান্ত সর্দার মহাশয়, উনি ওনার নিজস্ব চিন্তাধারার মাধ্যমে এই পূজা কমিটির সভ্যবৃন্দদের সম্মান জানাচ্ছে, বিভিন্ন গিফটও তাদের জন্য এনেছে। বিশেষত মুখ্য দায়িত্বে যারা আছেন মাননীয় অপরূপ সর্দার মহাশয়, সুনির্মল সর্দার মহাশয় এবং বিভাস সর্দার, তো এনাদেরকে গিফট দিয়ে সুশান্ত সর্দার সম্মান জানাবেন। এবং আর যাদেরকে নাম আমি জানালাম, যাদের নাম বললাম, সাগর থেকে শুরু করে বিকাশ, সবাইকে বলছি সায়ন, প্রত্যেকের সম্মান জানানোর জন্য তাদের জন্য পুরস্কার এনেছেন আমাদের সুশান্ত সর্দার মহাশয়। এখন পুরস্কার তুলে দিচ্ছেন। সর্বোপরি আমি আমার পূজা কমিটির কাছে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে আমাদের এক দাদা এসে উপস্থিত হয়েছেন, দীর্ঘদিন ওনার সান্নিধ্য পাইনি। ছোটবেলায় আমাদের খুব মনে আছে, স্পোর্টিং মানসিকতা নিয়ে আমাদেরকে খেলার মধ্যে উদ্বুদ্ধ করত এবং সাংস্কৃতিক কালচারের মধ্যে আমাদেরকে নিয়োজিত করত এবং আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতো। সেই মানুষটিকে আজকে আমরা পেয়েছি, ওনাকে সম্মান জানাবে আমাদের এই কমিটির সভাপতি অপরূপ সর্দার মহাশয়। অপরূপ সর্দার মহাশয়কে বলবো আপনি ওনাকে সম্মান জানাবেন। সবাই করতালি সহযোগে সম্বর্ধনা জানাবেন। ধন্যবাদ দাদাকে। দাদা আমাদের এই পূজা কমিটির এবং ছেলেদেরকে অতীতে যেভাবে আনন্দ দিয়ে এসেছিল, যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, সেই দাদার কিছু অমূল্য কথা শুনবো এবং উদ্বুদ্ধ কথাগুলোকে কাজে লাগিয়ে পূজা কমিটি আগামী দিন আরো বড় অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরবে, এই আশা রাখবো। রাধে রাধে, নমস্কার। আমি তো সেই কোনোদিন কোনো কিছু বলিনি, তা সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। বাচ্চা থেকে আমরা যেভাবে এই গ্রামের মধ্যে যা কিছু বলেছি, আমাদেরকে অনেক পিছিয়ে থাকতে হতো। এখান থেকে আমরা সাধারণত কোনো কিছু করার জন্য দক্ষিণ বারহাতে ওখানে গিয়ে সমস্ত কিছু করতে হতো। এখন যা কিছু আমাদের পরিস্থিতি, রাস্তাঘাট যা কিছু পরিস্থিতি হয়েছে, এখন ওদের সাথে আমাদের কিছুটা সামঞ্জস্য রেখে আমরা গ্রামের মধ্যে যতটুকু উন্নতি হয়েছে, যা কিছু হয়েছে,
আমার নিজের থেকে খুব ভালো লাগছে। আর এই যে গ্রামের মধ্যে বিভিন্ন পুজো বিভিন্ন অকেশনের মধ্যে আমরা যে পরিবেশটাকে যেভাবে মানে তৈরি হয়েছে, তাতে আগের থেকে অনেক অনেক ডেভেলপ হয়েছে। আরও সুন্দর হোক, আরও ভালো হোক, সকলের মনে সুবুদ্ধি হোক, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে। আর দাদা এখন ঠাকুরের প্রতিষ্ঠিত একজন ভক্ত। তো আমরা সবাই দাদার কথাটাকে মাথায় রাখবো এবং আগামী দিনে এই কমিটির এই কথাগুলোকে মাথায় রেখে যাতে আপনাদের সামনে আরো মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে পারে, তার জন্য পুজো কমিটির কাছে অনুরোধ রাখবো। এখন মাননীয় সুশান্ত সর্দার মহাশয় পুরস্কার তুলে দেবেন আমাদের এই কমিটির সভ্য মাননীয় সুনির্মল সর্দার মহাশয়কে। ধন্যবাদ, হাততালি দিন। এবার পুরস্কার তুলে দেবেন অপরূপ সর্দার মহাশয়কে, মাননীয় সুশান্ত সর্দার মহাশয়। হাততালি দাও। এই পূজা কমিটির পূর্ণ দায়িত্ব নিয়ে পূজাটাকে চালিয়ে যাচ্ছে, এর জন্য অশেষ ধন্যবাদ অপরূপকে। এবার আমাদের তরুণ প্রজন্মের একটা আইকন আমরা ধরে নিতে পারি বিভাস সর্দার। বোঝে কম কিন্তু কাজে বেশি তার প্রতিফলন ঘটায় এবং আমাদের সবাইকে কাজের মধ্যে টেনে আনার জন্য যে আকুতি, যেটা অন্যদের মধ্যে এতটা দেখা যায় না, সেই বিভাস সর্দারকে পুরস্কৃত করছেন সুশান্ত সর্দার মহাশয়। হাততালি দাও। এবার এই কমিটির সকল সভ্যবৃন্দদের হাতে গোলাপ তুলে দেবেন এবং এক খাবারেরও ব্যবস্থা করে রেখেছে দেখছি। তো সভ্যদেরকে আমি বলবো একটু লাইনে সোজা হয়ে দাঁড়িয়ে যান। আর আচ্ছা ঠিক আছে, অভিমান্য গায়নের হাতে তুলে দিচ্ছে সুশান্ত সর্দার। দেওয়া হয়েছে। এবার শম্ভু সর্দারের হাতে তুলে দিচ্ছে সুশান্ত সর্দার। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আমি এই কারণে বলছিলাম তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। তুলে দাও বিভাস, একটু সাপোর্ট করো। ধন্যবাদ। চলে এসো তাপস নস্কর। তাপস নস্করের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুশান্ত সর্দার। লক্ষণ গায়নের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। লাটাই বিকাশ, তোমরা এখানে চলে এসো। সোমনাথ মন্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। সমীর সর্দারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। শুভম নস্কর, শুভম নস্করের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। হয়ে গেছে। প্রবণ সর্দার, প্রবণ সর্দারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। বুলেট, বুলেট আমাদের এই প্রোগ্রামের আজকের যে শব্দগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে যার মাধ্যমে, সেই বুলেট সর্দার সত্যি খুব সাপোর্ট করে প্রত্যেকটা অনুষ্ঠানে। অভিষেক, অভিষেক নিয়েছো? অভিষেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছে রাকেশ সর্দার।
রাজেশের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিভাস সর্দার। আর কে আছে? আমাদের নাটা, বিকাশ, সায়ন, তোমাদের জন্য আমরা সাগর, কোথাও আমি দেখতে পাচ্ছি না তোমাদেরকে। আজকের আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরব। রাকেশ, বিকাশ, সায়ন যাদের নাম বলা হচ্ছে রাডার, তোমরা যদি দূরে থাকো তাহলে আমাদের কাছে গুপ্তাগড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ সবাই মিলে আজকের এই যে প্রোগ্রামের যিনি সিদ্ধান্তগুলো নিলেন এবং যার পরিকল্পনা মাফিক আজকের এই পুরস্কার প্রদান, সেই মাননীয় সুশান্ত সর্দারকে মঞ্চাতলার জয় শ্রীরাম পূজা কমিটির পক্ষ থেকে বড় ফুলের মালা এবং সেই মালা কমিটির সকল সভ্যরা হাতে ধরে গলায় পরিয়ে দেবেন, এই আশাটুকু রাখছি কমিটির কাছে। আর আমি অনুরোধ করবো যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছো এই ফটোটা তুলবে অবশ্যই করে। হিলেরা সামনে এসো, একটু হিলেরাকে সাইড দাও একটু। দাদা আসুন। ঠিক আছে, তোমরা একটু ফটো তুলবে প্লিজ। সবাই করতালি সহযোগে সম্মান জানাবেন। ধন্যবাদ সুশান্ত সর্দার মহাশয়কে, যার এই নতুন ভাবনা চিন্তা এবং এই চিন্তা দীর্ঘজীবী হোক।